বিশাল আকারের দাউ দাউ করে জ্বলছে আগুন। 100 ফুট উঁচু আগুনের মধ্যে ফেলা হলো একজন মানুষকে। চারদিক থেকে মানুষ দেখতে আসছে, এখনই সে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখেন, তাকে ছুঁতেও পারল না আগুন। সে আগুনের থেকেও ঠান্ডা পানির মতো আরামে ছিল। এটাই ছিল ইসলামিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অলৌকিক ঘটনা। বন্ধুরা, আজ আমরা এমন এক অলৌকিক সত্য ঘটনা জানার চেষ্টা করব, যা কোরআনে রয়েছে স্পষ্ট ভাষায় বর্ণিত। এই ঘটনা শুধু অলৌকিক নয়, বরং ঈমানকে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা। এই ঘটনার মূল নায়ক হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন তাওহীদের এক যোদ্ধা। তার চারপাশে সবাই মূর্তি পূজায় ডুবেছিল। তার পিতা আজর এবং রাজা নমরুদ সবাই ছিল মূর্তি আর ক্ষমতার দাস। একসময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তি ভেঙে দেন। লোকেরা ক্ষিপ্ত হয়ে যায়। তাকে পুড়িয়ে মারার মারাত্মক হুকুম দেয় রাজা নমরুদ। রাজ্য জুড়ে জড়ো করা হয় কাঠ, তৈরি করা হয় বিশাল এক আগুনের স্তূপ, যার তাপ এতই বেশি ছিল যে কেউ তার ধারে কাছেও যেতে পারত না। লোকজন বলল, একে আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে। তাকে একটি বিশাল গুলতি দিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হুকুম জারি করলেন, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। আর তখন যে আগুনে একজন মানুষ পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, সেই আগুন হয়ে গেল ঠান্ডা ও শান্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ আগুনে ছিলেন, কিন্তু তার গায়ের একটি আঁচও লাগেনি। লোকজন চোখ বড় করে তাকিয়েছিল, এ কেমন ঘটনা, এ কেমন অলৌকিকতা! একজন মানুষ আগুন থেকেও কিভাবে বেঁচে রইল? এরপর থেকে বহু মানুষ তার প্রতি ঈমান আনে, আর নমরুদের অহংকার চূর্ণ হয়ে যায়। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রক্ষা করতে চান, তাকে আগুনও জ্বালাতে পারে না। ঈমান ও তাওহীদের শক্তি কিভাবে অলৌকিক রূপ নিতে পারে দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা শুধু কাহিনী নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের প্রমাণ। আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনি অদৃশ্য সহায়তা পাবেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। ভিডিওটি যতটুকু পারেন শেয়ার করে দেন এবং কমেন্টে আপনি লিখুন, আপনি কি বিশ্বাস করেন এই অলৌকিকতায়, যেহেতু এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবং সাবস্ক্রাইব করুন এমন ঈমান জাগানো ভিডিওর জন্য।